নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি চিনি বা গুড় ছাড়া সিমুইয়ের সুস্বাদু পায়েস। রেসিপিটি একদম সহজ পদ্ধতিতে বানাবো আর খেতে হয় কিন্তু দারুণ। তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তাহলে শুরু করছি বন্ধুরা আজকের সিমুইয়ের পায়েসের রেসিপি। আমি কড়াই আগে থেকে বসিয়ে রেখেছি। কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। ঘিটা গলে গেলেই খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। আপনারা চাইলে নিজের পছন্দ মতো কম বেশি ঘি দিতে পারেন। এবার ওই ঘিয়ের মধ্যে 2 চামচ কাজু আর 2 চামচ কিশমিশ আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে ঘিয়ে দিয়ে আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এখানে হাই ফ্লেম করা থাকলে কিন্তু কিশমিশগুলো পুড়ে যাবে বন্ধুরা। তো লো ফ্লেমে আমি কাজু আর কিশমিশ একটু নেড়ে তুলে নিচ্ছি অন্য পাত্রে। ওই কড়াইয়েই দিয়ে দিচ্ছি সিমুই। এখানে আমি সরু সিমুইটা নিয়েছি, আপনারা নিজের পছন্দ মতো সিমুই নিয়ে এই রেসিপিটি করতে পারেন। সিমুইটাকেও লো ফ্লেমে কিন্তু আমি ভেজে নিচ্ছি, তাহলে সিমুইটা ভাজাও হবে খুব সুন্দর, খেতেও দারুণ হবে। আর হাই ফ্লেমে থাকলে সিমুইটা পুড়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এই রেসিপিটি খুব সহজেই খুব কম সময়ের মধ্যেই কিন্তু বানানো হয়ে যায় বন্ধুরা। দেখুন আমি লো ফ্লেমে সিমুইটাকে খুব সুন্দর করে একটু ব্রাউন কালার হলেই দিয়ে দেব আমি দুধ। এখানে আমি গরুর দুধ আগে থেকে ভালো করে ঘন করে জাল দিয়ে রেখেছিলাম। 1 লিটার দুধ এখানে আমি 500 গ্রাম করে নিয়েছি। দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে রাখলে কিন্তু সিমুইয়ের পায়েসটা খেতে দারুণ টেস্টি হয়। দুধ দেওয়ার পর দিয়ে দিচ্ছি, একটু ফুটে উঠলেই দেখুন দুধটা যখন ফুটে উঠছে সেই অবস্থাতেই দিয়ে দিলাম 7-8টা মতো গুড়ের বাতাসা। আমি প্রথমেই আপনাদের বলেছিলাম চিনি বা গুড় ছাড়া এই সিমুইয়ের পায়েসটা আমি বানাবো, তো আমি গুড়ের বাতাসা দিয়ে এই পায়েসটা বানাচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে চিনি বা গুড় দিয়ে বানাতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। তো গুড়ের বাতাসা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 1/2 চামচ এলাচের গুঁড়ো। তাহলে সমস্ত উপকরণ দেওয়ার পর আরও 1 মিনিট মতো নেড়েচেড়ে আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে কত কম সময়ের মধ্যে সিমুইয়ের পায়েসটা তৈরি হয়ে গেল। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। দেখুন আমি নামিয়ে সার্ভ করে দিয়েছি, কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে দারুণ লাগে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো
ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।